পুরোনো দিনের রান্না সজনে ডাঁটার চচ্চড়ি। সর্ষে বাটা দিয়ে সজনে ডাঁটার চচ্চড়ি খেতে কিন্তু বেশ ভালো, রান্না করাও খুব সহজ। খুব সহজে কীভাবে রান্না করতে পারবেন এই সজনে ডাঁটার চচ্চড়ি, আজকে আমি তারই রেসিপি শেয়ার করব। সর্ষে বাটা দিয়ে খুব তাড়াতাড়ি এই রান্নাটা চটজলদিভাবে করে ফেলতে পারেন। তো প্রথমে আমি সজনে আলু কুচি করে কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটা ঝুড়ির মধ্যে নিয়ে নিয়েছি। তারপর পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো আর সর্ষে বেটে নিয়েছি। তারপর একটা কড়াইতে বসিয়ে দিয়েছি চুলার মধ্যে। কড়াইটা যখন গরম হয়ে যাবে তারপর দিয়ে দেবো কিছুটা সরিষার তেল। সরিষার তেলটা যখন গরম হয়ে যাবে ওর মধ্যে আমি দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে একটু ভেজে নেব। তারপর দিয়ে দেবো টমেটো কুচি, তারপর দিয়ে দেবো কাঁচামরিচ কুচি, তারপর দিয়ে দেবো কিছুটা জিরা। যখন এগুলো একটু হালকা ভাজা হয়ে যাবে তারপর দিয়ে দেবো বেটে রাখা সর্ষে বাটা দিয়ে এই সজনে ডাঁটার চচ্চড়ি কিন্তু বেশ ভালো লাগে। তারপর এগুলো আমি ভালো করে একটু হালকা ভেজে নেব। ভাজা হয়ে গেলে সজনে ডাঁটাগুলো আলু সহ দিয়ে দেব। তারপর একটু এপাশ ওপাশ করে কষিয়ে নেব। হলুদ, লবণ, মরিচের গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে ভালোভাবে আমি মশলাটা তরকারির সঙ্গে ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে একটা ঢাকনা দিয়ে কিছুটা পানি দিয়ে সিদ্ধ হতে দেব। দেখুন আমার তরকারি সিদ্ধ হয়ে গিয়েছে। চটজলদি ঝটপট এই রান্না করতে চাইলে আমার রেসিপিটি দেখে রান্না করতে পারেন। একটা শেয়ার করে রাখতে পারেন, একটা লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। তারপর আমি উপর থেকে ছড়িয়ে দেবো ধনিয়া পাতা দিলে আমার রান্না কমপ্লিট। গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে বেশ ভালো যাবে এই সর্ষে বাটা দিয়ে সজনে আলুর চচ্চড়ি। এটা পুরোনো দিনের রান্না, খেতে কিন্তু অনেক মজা।